গাণিতিক প্রতীক হচ্ছে গণিতে যেসব প্রতীক ব্যবহার করা হয়। এটার উপরে তোমাদের একটু পরে কোশ্চেন করব, সো মনোযোগ দিয়ে দেখো। সংখ্যা প্রতীক তোমরা শিখেছিলে 4-এ। সংখ্যা প্রতীক হচ্ছে এই 10টা, অর্থাৎ সংখ্যা লিখতে যেগুলো লাগে সেগুলো 1 2 3 4 5 6 7 8 9 আর 0, এগুলো লাগে সংখ্যা লিখতে এবং এগুলোকে সংখ্যা প্রতীক বলে। তোমার একটা কোশ্চেন আসতে পারে সংখ্যা প্রতীক কয়টি? 10টি। আচ্ছা, Yes, sir. পরে আসি প্রক্রিয়া প্রতীকে। প্রক্রিয়া প্রতীকটা হলো আমরা এই যে গাণিতিক সমস্যাগুলো প্রক্রিয়া করার জন্য, বিভিন্ন ধরনের প্রক্রিয়া করার জন্য, মনে করো আমরা যোগ প্রক্রিয়া যদি করি তাহলে আমরা একত্র হয়, বিয়োগ প্রক্রিয়া যদি আমরা করি তাহলে সেটা মাইনাস হয়, মানে আমরা বাদ দেই। তো এই হলো প্রক্রিয়া প্রতীক, যেটা হচ্ছে 4টা। বুঝছো তোমরা এটা? এরপরে আছে দেখো বন্ধনী প্রতীক, আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট বলি, সেকেন্ড ব্র্যাকেট বলি, থার্ড ব্র্যাকেট বলি। এরপর একটু আগে অক্ষর প্রতীকের কথা একজনে বলেছিলে, এই গাণিতিক প্রতীকের মধ্যে অক্ষর প্রতীক ব্যবহার হয়। এই অক্ষরগুলো কি কি হতে পারে? ক খ গ এবিসি হতে পারে, বড় হাতের ক্যাপিটাল লেটার এবিসি হতে পারে। এরপরে সবচেয়ে জটিল যে বিষয়টা হলো সম্পর্ক প্রতীক। আমরা কিন্তু 5 ধরনের প্রতীক চিনতেছি গাণিতিক প্রতীকে: সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, বন্ধনী প্রতীক, অক্ষর প্রতীক, এরপরে সম্পর্ক প্রতীক। সবচেয়ে জটিল যে বিষয়টা এবং যেটা আমরা এলোমেলো করে ফেলি, এটা তোমাদেরকে আমি এখন এমন ভাবে বুঝিয়ে দিব যাতে করে তোমরা আর জীবনে মনোযোগ দিলে ভুলবে না। প্রথমটা হচ্ছে আমরা সমান এবং অসমান, এইটা আমরা সহজে বুঝি। কিরকম? মনে করো 4 সমান 4, এটা সমান। এটাকে আমরা আগে সমান সমান বলতাম, এখন কিন্তু সমান সমান বলা যাবে না। যদি কেউ কোনো টিচার তোমার সমান সমান বলে তাহলে বলবে স্যার এটা সমান সমান না, এটা সমান। কথা বোঝা গেছে? Yes, sir. এরপরে Yes, sir. এরপরে যদি আমি এখানে অসমান দিই তাইলে এই বাক্যটা মিথ্যা, বাক্যটা ভুল। কারণ 4 আর 4 অসমান না, 4 আর 4 সমান। বোঝা গেছে? Yes, sir. Yes, sir. Yes, sir. আমি যদি এখানে 5 আর এক পাশে 4 দিই তাহলে আমার এখানে অসমানটা ঠিক আছে, এটা হলো অসমান। তো সম্পর্ক প্রতীক প্রথমেই দুইটা গেল, সমান অসমান। এরপরে হচ্ছে বড় ছোট, এই দুইটাকে অনেকে এলোমেলো করে ফেলে। এর জন্য আমরা ক্লাস 4ই পড়াইছি। বড় হচ্ছে কুমিরের মুখ যদি বাম দিকে থাকে সেটা হচ্ছে বড়। বাম দিক, তোমার হাতের বাম পাশে কুমিরের মুখ থাকবে, সেটা হচ্ছে বড়। এখন বড় এই 6, এই পাশে 5, তাহলে আমার এই পাশে বড় প্রতীক বসবে। আমি সবসময় খেয়াল করব বাম পাশের দিকে। আর আমার যদি এ পাশে থাকে 3, এ পাশে থাকে 4, তাহলে আমার বাম পাশের দিক খেয়াল করতে হবে। বাম পাশে আছে আমার ছোট, অর্থাৎ আমার ছোট প্রতীক বসবে। এখন ছোট প্রতীক কোনটা? যেটার কুমিরের লেজ বাম পাশে, এই যে লেজ, এটাকে মনে করবে লেজ। ঠিক আছে? এদিকে তুমি মুখ দিয়ে দাও, সমস্যা নেই, এটাকে এদিকে মনে করবে লেজ, আর এদিকে মনে করবে মুখ। তাহলে বাম পাশ তোমার শুধুমাত্র কনসিডারেবল, ডান পাশ কোনো কনসিডার করার আমার দরকারই নেই। আমি যে কোনো অঙ্ক দেখব শুধু বাম পাশ কনসিডার করব। 55 আছে, এ পাশে 60 আছে, আমি বাম পাশের দিকে তাকাবো। আমার এখানে ছোট হবে না বড় হবে চোখ বুঝে বলতে হবে 1 সেকেন্ডের মধ্যে, কারণ আমার বাম পাশে ছোট আছে, তার মানে ছোট প্রতীক। ছোট প্রতীক যেটার বাম পাশে হচ্ছে কুমিরের লেজ থাকবে। ছোট বড়, বোঝা গেছে? Yes, sir. Yes, sir. Yes, sir. এবারে যাব বড় নয় ছোট নয়। তুমি যদি ছোট বড় বুঝে থাকো, এটা তো বড়, তাই না? এটা তো বড়, এটা হলো বড় আর এটা হলো ছোট। তুমি যদি বড় ছোট বুঝে থাকো তাহলে তুমি বড় নয় ছোট নয় বুঝবে। এটার নাম বড় নয়, এটার নাম ছোট নয়। এটার উপরে একটা কাটা থাকলে বড় নয়, এটার উপরে একটা কাটা থাকলে ছোট নয়। এখন এটা ব্যবহার আমরা কখন কিভাবে করব সেটা একটু ইন্টারেস্টিং। এটা অনেকে বুঝে না, অনেকে এটা সঠিক ব্যবহার পারে না। আমি দেখাচ্ছি এটা সঠিক ব্যবহারটা কি হবে। মনে করো আমার যদি এই পাশে থাকে 5 আর এই পাশে থাকে 15, এখন আমি বড় নয় ছোট নয়ের যে কোনো একটা প্রতীক ব্যবহার করতে হবে আমাকে। কোন প্রতীকটা আমি ব্যবহার করব এখানে কে বলতে পারবে? বড় নয় ছোট নয়ের দুইটা প্রতীকের যে কোনো একটা প্রতীক আমি এখানে ব্যবহার করব। Sir, কে বলবে? এবং অনেকে কারেক্ট অ্যান্সার করছো। যারা কারেক্ট অ্যান্সার করছো তাদেরকে ধন্যবাদ। বাম পাশে আছে ছোট, তা বাম পাশে যদি আমার ছোট থাকে তাহলে আমি ছোট মানে আছে হচ্ছে বড় নয় হবে, তাহলে আমি এখানে বড় নয় ব্যবহার করব। আমি বলছি যে এই দুইটা প্রতীকের যে কোনো একটা বসাইতে, সেজন্য আমার এখানে বসাতে হবে বড় নয়। ঠিক একইভাবে যদি আমার এখানে এরকম থাকে, আমি খেয়াল করব বাম পাশের দিকে, আমার বাম পাশে আছে 10, মানে কি বড়।
তাহলে আমি এখানে লিখবো কি? এখানে লিখবো ছোট 9। সম্পর্ক প্রতীক 8টি। তোমরা যেসব গাইডে 6টি লেখা, সেটা লিখলে পরীক্ষার সময় ভুল হবে। এইটার নাম হচ্ছে বড় অথবা সমান। বড় অথবা সমান, অর্থাৎ আমার এখানে 6 হইতে পারে, এখানে 5 হইতে পারে। এইটা হলো এদিকে বড় আছে আর এদিকে 5 আছে, তার মানে বড় হইতে পারে। আবার যদি আমি এখানে 6ও লিখি, তাইলেও আমি এটা ব্যবহার করতে পারি। অর্থাৎ এটার নাম হচ্ছে বড় অথবা সমান। একটা বড় দিয়ে নিচে একটা দাগ দিলে সেটা হচ্ছে বড় অথবা সমান। নাম কি? বড় অথবা সমান। সমান হ্যাঁ, তাহলে এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে? আমার বাম পাশ হবে বড় অথবা সমান হবে। এখানে 6 পর্যন্ত ঠিক আছে। যদি আমি এখানে 7 লিখি, তাহলে এটা আর বসানো যাবে না, কারণ তখন এটা বড় না এবং সমানও না। এপাশ হলো ছোট, এপাশ হলো স্যার তখন আমার বসাইতে হবে, এই ছোট অথবা সমান। এটা বাদ তখন। বোঝা গেছে? তখন এটা আমি বসাইতে ইয়েস স্যার পারবো না, তখন ছোট অথবা সমান।